আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে প্রায় 1:30টাই বাজে। তো ঢাকা থেকে আইসা পড়ছি সকাল সকাল। তো ঢাকা থেকে আইসা আস্তে আস্তে অবশ্য 12:30 বেজে গেছে। তো আজকে তো জুম্মাবার শুক্রবার, তো সবাইকে জুম্মা মুবারক। তো এখন গোসল আসল করছি, গোসল আসল করে ফ্রেশ হয়ে এখন নামাজে যাইতেছি। তো ভাবলাম যে আপনাদের একটু সাথে নিয়ে যাই। আর শুক্রবারে নামাজটা না পড়লে তো একদমই মানে ভালো লাগে না। শুক্রবারে নামাজটা হইতেছে একটা ছোটোখাটো একটা ঈদের মতো আর কি। তো সবাই আইসা পরে উমর গেছে, তো উমর গেল না, উমর গেছে, আমার আগে গেছে। তো উমর চলে গেছে, আনাসে আজকে নেবো না। আনাসে নিয়ে গেলে আনাস আবার ওই নামাজের সময় দেখা যায় যে রোডে চলে যায়, ভয় লাগে। এই কারণে যাইতে চাইনি, কিন্তু নেই না, আমি একটু ভয় লাগে। তো চলেন নামাজে যাই। নামাজে থেকে আইসা তারপরে আজকে অনেক কাজ আছে, তো অনেক কাজ বাকি রয়ে গেছে। ওয়ালে পানি দিতে হইব, আরও অনেক কিছু কাজ টাজ করতে হইব। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও। তো সবাই চলে গেছে নামাজে, আমি একটু পিছনে পড়ে গেছি। আমার একটু গোসল করতে দেরি হয়ে গেছে, একটু কাজ আছিল। তো কাজটা করে ওই করতে করতে একটু লেট হয়ে গেছে। তো এখন নামাজ শুরু হয় নাই, নামাজ শুরু হবো 1:30টার দিকে। এখন আরও 2-3 মিনিট বাকি আছে। ছোট ছোট বাবুরা এসে পড়ছে নামাজে। তো ভালোই লাগে শুক্রবারে নামাজ পড়তে, সবাই এসে পড়ে। ওই যে ছোট্ট বাবু, আমার বাবারে নিয়ে আসি নাই। ও যে আসলে যে পোলাপানের সাথে দুষ্টামি করে, তো এই কারণে নিয়ে আসি নাই। গাড়ি ঘোড়া আবার চলে, ভয় লাগে, রোডে চলে গেলে আবার আরেক সমস্যা। আরও একটু চঞ্চল বেশি, এই কারণে সমস্যাটা বেশি। আমার এটা 20 টাকাই করো, এটা দান বাক্সে দিয়ে হোক। তো নামাজ পড়ে এসে বললাম। তো নামাজ পড়ে আসার সময় এই জায়গায় এক ছোট ভাই আছে, তো ওর সাথে দেখা হয়েছে। ওর বিদেশ থেকে আসছে, সিঙ্গাপুর থাকে। তো আইসে না, দেখা হয় নাই। দেখা হয় না বলতে একবার দেখা হয়েছিল এক পলকের জন্য। তো রানিংয়ে তো কথা বলতে পারিনি, তো যার সাথে আবার দেখা হয়েছে এখন। তো বেশ কিছু কিছু সময় কথা বললাম। তো চলে গেলো, তারপরে ভাবলাম যে আপনার সাথে একটু কথা বলি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, নামাজ পড়ে এসে বসে খাওয়া দাওয়া কইরা তারপরে এখন আবার একটু কাজ আছে, কাজ করতে হইব। তো দেখতে থাকেন। ওই যে আইসা পড়ছি, আমার আগে আইসা পড়ছে শালা, খাওয়া শেষ। আমার রেখে আমার আবার যে সোহাগের লোকে দেখা হয়েছে, সোহাগ ওখানে কথা কইতেছে, ছাড়েও না। আমি কি করব, পরে কয় কি কয় ভাই আপনি পাই না, আমি তো চিনি নাই ভালো করে। পরে আমি প্রথমে চিনি নাই, কিন্তু পরে না আমি কই জিজ্ঞাসা করার মধ্যে এই এলাকায় পাড়ার মধ্যে কেরা আছে, পরে করলাম এই পাড়ার মধ্যে সবার লোক দেখা হয়েছে, সবার লোক দেখা হয় থাকে বিদেশ লোক আইসে। পরে ভালো করে করে দেখি আমার লোকে দেখা হয়েছে, আমার লোক প্রথম দেওয়া হয়েছে সে ঈদের দিন নামাজের দিকে আসি না, মোটর সাইকেলে, ও মোটর সাইকেলে, আমি মোটর সাইকেলে। আমার হঠাৎ করে বলছি ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কয় চিনছেন আমি কেরা? কন তুমি কি? এখন আমি মিলিয়ে পারি না, ওর তো একটু স্বাস্থ্য ইয়ে হয়েছে, পরিবর্তন হয়েছে, বিদেশ থেকে চেঞ্জ হয়েছে। পরে কয় আমি সোহাগ। আমি আন্তাজে ডেল মারছি না মানে এখন কথাবার্তা কইলাম অনেক সময়, কয় তাহলে নন আপনি মুরগি খামার দেখে আই। পরে গেলাম যে চলো যাই, পরে দেখে গেলো আমার শখ আছে, আমারও শখ আছে ভাই পালার, আমি মুরগি খামার করুম।
আমি করো সমস্যা নেই, করলে ভালো হইব। সিঙ্গাপুরে আর বাপে করবো, বাবারে দিয়ে করাম। আচ্ছা যাই, খেয়া নেই কি খাওয়া দাওয়া যায় না, খায় ওই যে বন্ধু কই রইছে, বন্ধুর লগে যাইবো। লেট হয়ে যেতেছে গা, দিব্যি যাই। হ্যাঁ তো মসজিদে থেকে আইসা একটু খাওয়া দাওয়া কইরা জিরাইলো, জিরিয়া এখন যাই বইতেছে ইয়ের ঘরে, আমাদের নতুন ঘরে পানি দিতে। আরমান কম যায়, খেলা আছে যান, এই কারণে আপনি ইয়ে যান নাই, মান্নাকে যান নাই না? হ্যাঁ, মাই মামা কইতে যাবার কইছে, আর যায় নাই, আয়া পড়ছে দৌড়িয়া, খেলা আছে দেখে। পাইপ টাইনে নাও, ওই জন্য মাথা, ওই দিকেই মাথা যাও। তো এখন হইতেছে ওমরের বাবা যাইব ওয়ালে পানি দিতে, যাও। তো কালকে বিকেল বেলায় কাজ শেষ করে গেছে, বৃহস্পতিবার, আজকে তো শুক্রবার। তো কালকে বিকেলে তো আর দিতে পারি নাই পানি, কারণ বিকেলে তো সব কাঁচাই আসছিল, যেগুলা কাজ করছে নতুন ওগুলা কাঁচা আসছিল। আবার হইতেছে সকালবেলায় যে পানি দিব, সকালবেলায় এক আসছিল না কারেন্ট, আবার আসছিল না, মানে আবার হইতেছে কাজ করতেছে, একটু রান্না বান্না করতেছে, এই জন্য পরে আর কি আর পানি ওয়ালে পানি দিতে পারি নাই সকালবেলায়। তো এখন কইছি দিমু, পরে উমরের বাবা কয় আমিই দেই, এই জন্য যে পাইপ টাইনা নিতেছে। আর এখন তো মনে করেন যে সব ওয়ালে পানি দিতে হইব, ওয়াল যেহেতু প্রায় হয়েই গেছে অনেক দূর, এই 7 ফুট করে উঠাইছে আর কি। তো ওয়াল হতেছে 7 ফুট করে উঠাইছে, তার উপরে হইতেছে ই দিয়ে দিব, লিনটেন, লিনটেন কয় না, লিনটেন টানবো। তো লিনটেন দিব, এই জন্য আর কি এই যে কালকে থেকে লিনটেনের কাজ শুরু করব, রড আনতে হইব। আবার মেয়ে কন্ট্রাক্টরে কিন্তু রডের কথা কয়ে গেছে, রড আনতে হইব। হ্যাঁ, কলে পানি উঠান রাখবো। তো ওইদিকে তো পাইপ টাইনে নিচ্ছে, আমি এইদিকে কলে একটু পানি উঠিয়া মোটরটা চালু করে দিই। এখন কারেন্ট আছে, এখন আর কি দিয়ে দিক পানি। আর কারেন্ট তো থাকে না, কারেন্ট মনে করেন একবারেই থাকে না, এমনিতেই গরম দেখে থাকে না, তার মধ্যে তো ঝড় বৃষ্টি হইতেই থাকে প্রত্যেক দিনই, এই জন্য আরও থাকে না কারেন্ট। একটু ঝড়ের বাতাস পাইলেই কারেন্ট চলে যায়। ভালো করে ভিজাইয়া উপরে থেকে নিচ দো মুড়ায়, এই পাশ ওই পাশ সব। আমি এই ঘরে পানি দিতে দিতে আমার 2টা হাত ব্যথা হয়ে গেছে, আমি রাত্রে হাত নাড়াইতে পারি না, এরকম হাত ব্যথা হয়েছে। প্রত্যেক দিনই 2 বেলা করে পানি দেন লাগে। এখন তো তাও 1 বেলা দেই, কারণ হচ্ছে বিকেলবেলা দেওয়া যায় না, বিকেলে ওরা কাজ করে রেখে কাঁচা জিনিস রেখা যায়, খালি সকালে দেই প্রত্যেক দিন। আর পানি দিতে আইলে তো মনে করেন তখন একদম ভিজে যাই, গোসল করতে করতে বাড়ি যাই আর কি। সেই ঘরের কাজ শুরু হয়েছে পর থেকে, নভেম্বর মাসে থেকে আমরা ঘরের কাজ শুরু করছি। যখন থেকে ইটের কাজ শুরু হয়েছে, সিমেন্টের কাজ শুরু হয়েছে, তখন থেকে পানি দেওয়া শুরু করছি। এই 6 মাস ধরে খালি ঘরে পানিই দিতেছি, পানি দিতে দিতে হাত পুরা শেষ আমার। পাইপ ধরে রাখা লাগে দিয়ে, চাপ দিয়ে, আর হাত একভাবে রাখতে রাখতে ব্যথা হয়ে যায় আর কি। এমনি কোনো সমস্যা না, ওই আর কি অবশ হয়ে যায় হাত। এটা হচ্ছে কিচেন রুম আমাদের। কিচেন রুমটা ছোট হয়ে গেছে না, থাকগা একলা মানুষ রান্না করবো, ছোট হয় নাই, ঠিকই আছে। আর ওই যে ওইটা হচ্ছে জানালা, কিচেন রুমের জানালা হইব ওটা। পানি যেটুক খায় ওইটুকুই দিতে হইব,
দেও আর কি। ছাগল জানি ছাগল আইছে, ওই যে গেছে গা ছাগল, এই ছাগল আইছে মোজ গাছ খাইবার, তাই গেছে গা ছাগল খেদে গেছে গা, ছাগল খেদে দিয়ে হয়েছে গেছে গা ছাগল। ছাগল খেতে আইছ, কি খাইছে? মোজ গাছ খাইছে। হ্যাঁ আসো আসো। এই যে ভিজা গেল দেখছো কেমনে করে উপরে উঠে। কনে আসুম উপরে যামনি পরে, এখন না তুমি নাই আসো। যামনি ছাদে, এখন না। কনে আনাস তুমি অনেক কি করো, অনেক কি করো তুমি? কাক নাকি তুমি নিচে নামো, আসো। খেলো নি, আসো নিচে নামো। ওই জায়গা থেকে ওই পোলা পান্ডে দেখছি, ওই যে মসজিদের সামনে পোলা পানে খেলতেছে, ওই পোলা পানকে দেখছে এই জায়গা থেকে, তাই কইতেছে আমি ওগুলোকে খেলবো, ওগুলোকে খেলবো। হ্যাঁ, তো আমাদের পুরা ঘরে পানি দেওয়া শেষ। আজকে উমরের বাবা একাই দিছে পুরা ঘরে পানি। তো এখন পানির লাইন বন্ধ করে রাইখা যাই বইতেছে মুরগির ঘরে, মুরগিরে খাবার দিতে। এতদিন তো তাও নিচাই নিচাই পানি দিছি, এখন দেওয়ার নাগবো খালি উঁচাই উঁচাই। কয়দিন পরে যে উপরে সিলিং যখন করবো তখন সিলিং এ দেওয়ার নাগবো পানি। আল্লাহ, পানি দিতে যে সময় লাগে আর যে লাগে সময় লাগে, যেমন কষ্ট হেমন ঘন্টা 2-3 ঘন্টা করে বয়ে বয়ে এই হলো পানি দিয়ে খাড়িয়ে থাকুন নাকি, বয়ে বয়ে করতেছি খাড়িয়ে খাড়িয়ে। এইটা কলমটা ভালো করে ভিজাও, এই পাশ ওই পাশ। উপরের ছাদের উপরে মধ্যে জানাবো না, বৃষ্টি নামে ওটা এমনি ভিজে, তাই না? না না, মানে ছাদের উপরের যে কিনার দিয়ে যে বাউন্ডারি দিছে, তাই তো সেটাই বলছি। ছাদের উপরে কিনারে বাউন্ডারি দিছে, যদি উঠি তো মনে করো প্রত্যেকদিন বৃষ্টিতেই ভিজে, উঠিতে আর দেওয়ার নাকবো না পানি অনখালি। হ্যাঁ, তো যাই হোক মোটরটা বন্ধ করি গে, এখন যাইব মুরগির ঘরে। ফরিং না না, ফরিং ধরে না, না ধরে না কেন, ধরাই গেছে গা। হ্যাঁ, হেলিকপ্টারের মতো গেছে গা, গেছে গা। মুরগির খাবার নিয়ে আসো গা, যাও। হ্যাঁ, ও লেখাপড়া করতে এসেছি যখন। হ্যাঁ, লেখাপড়া না, ফড়িং ফড়িং, এটি ফড়িং, এই যে ফড়িং ঘুরতেছে, এগুলো আল্লাহ পাঠাইছে ফড়িং। তো ওই যে খাবার নিয়ে আইসা পড়ছে, সকালবেলায় আমি খাবার দিয়ে গেছি, দিয়ে পানি টানি দিয়ে গেছিলাম। তো আর এখন তো আইসাই পড়ছে, এই জন্য সেই যাইতেছে। তো
তো মুরগির ঘরে এসে পড়ছি, এখন এতে সেই যে খাবার দিব। ডিমটি খালি উঠে নিয়ে পর আস্তে আস্তে মুরগি যে দৌড়ান দৌড়ায় ডিম ডিম সব ভেঙে শেষ করে হলায় পারিয়ে। উড়াউড়ি করে যে বেশি, এই কারণে ডিম ফাইটা জায়গা। ডিম ফাটে এই খাওয়া শুরু করে দেয়। এই যে ওইদিকে তো হওয়ার আছে নাকি ডিম, ওই যে পানির পাত্রটা নিয়ে আহ, একবার এই পাত্রটা নিয়ে আহ, আবর গেলে তো আবরও দৌড় দিব মুরগিতে। দিয়ে উঠাবো এখন। সকালেও পার্সাল ভালোই, মাশাল্লাহ মেলারই পার্সাল। গুনই নেই অবশ্য, বুঝলে গেছিলাম গুনতে, সকালে কটা পার্সাল গুনতে মনে নাই, তা তো 10-12টা তো পার্সালই। 3টা ভাঙছি। এই যে মুরগি খাবার খাইতেছে, সবগুলা গুলো সুন্দর করে খাইতেছে। মুরগির ভিতরে সবটি এক জায়গায় সবগুলো এক জায়গায় এটা নতুন বুদ্ধি করছে আমাদের বেগম সাহেবা। ভালো দেখা যায়, খারাপ না, এক সিরিয়াল হয়েছে আর কি, সুন্দর সিরিয়াল মতো আছে। তো ডিমও ভালোই বাড়ছে, অনেকগুলো ডিম বাড়ছে। তার 2টা ডিম ভেঙে বানাইছে, ভাঙে আর সাথে মানে একটু ফাইটা গেলে সাথে সাথে ঠুকরিয়া খেয়ে ফেলায় আর কি ডিম। যাই হোক পানি পাত্র রাখছে, যাই হোক মানে পানি এনে দিয়া তারপরে দরজা লাগাই আজকের মতো মানে কমপ্লিট আর কি। আজকের ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।